গতকাল হয়েছে আপনাদের মসজিদের খতিব সাহেব জুমার দিনের 2 নম্বর খুতবায় একটা হাদিস পড়েন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহ। নবীর সাহাবীদের ভেতরে সবচাইতে নরম দিলওয়ালা সাহাবী হযরতে আবু বকর, নবীর সাহাবীদের ভেতরে সবচাইতে গরম দিলওয়ালা সাহাবী হযরতে ওমর, নবীর শক্ত দিলওয়ালা সাহাবী হযরতে ওমর একদিন বাড়ি থেকে বের হয়েছেন, কোথাও যাবেন। কত দূর যাওয়ার পর হঠাৎ করে তাকাইয়া দেখেন রাস্তায় একটা যুবক পড়ে কাঁদতেছে, এমন ভঙ্গিমায় কান্না করতেছে। যুবকের কান্না দেখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কান্না থামাইতে পারলেন না। যুবকের সাথে তাল মিলায়া হযরত ওমর কান্না শুরু করলেন। দীর্ঘক্ষণ কান্নাকাটি করার পরে ওমর বললেন, যুবক তুমি কেন কাঁদো? যুবক বলে, ওমর আমি কেন কাঁদি আপনারে বলবো না, আমারে নবীর দরবারে নিয়ে গেলে আমি আমার কান্নার কারণটা বলবো। হযরত ওমর যুবকটাকে সাথে করে নবীর দরবারে নিয়ে গেলেন, আমার মায়ার নবীর সামনে হাজির করলেন। আমার মায়ার নবীর চেহারাটা দেখা যুবকটা আরো কান্না বাড়াইয়া দিল। নবী কয়, যুবক রে কান্না থামাও, কেন কাঁদো কারণটা বলো। এইবার যুবক ডাক দিয়ে কয়, নবী গো আমি বড় মারাত্মক অপরাধ করেছি। কি অপরাধ করেছো বলো? বারবার বলে মারাত্মক অপরাধ করেছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, যুবক তোমার অপরাধটা কি আসমান জমিনের চাইতে বড়? যুবক কয়, নবী আমার মন বলতেছে আমার অপরাধটা আসমান জমিনের চাইতে বড়। আল্লাহর নবী আশ্চর্য হইয়া গেলেন, ডাক দিয়া বললেন, আরে যুবক তোমার অপরাধটা কি আল্লাহ পাকের আরশের চাইতেও বড়? যুবক বলে, নবী গো আমার মন বলতেছে আমি যে অপরাধটা করেছি আল্লাহ পাকের আরশের চাইতে বড়। আমার নবী আরো আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, আরে যুবক তোমার অপরাধটা কি আল্লাহর দয়ার চাইতেও বড়? এইবার যুবকটা চিৎকার দিয়ে কয়, নবী গো আমার মন সাক্ষী দেয় আমি যে অপরাধটা করেছি আল্লাহ পাকের দয়ার চাইতে বড়। নবী ডাক দিয়া কয়, যুবক আর কোনো কথা শুনতে চাই না, কি অপরাধ করেছো বলো। এইবার যুবক ডাক দিয়া বর্ণনা দেয়, নবী গো আমি হলাম পেশায় একজন কাপড় চোরা। মদিনায় যদি কেউ মারা যায় রাতের বেলা কবরের মাটি সরাইয়া কাপনের কাপড় গুলা খুইলা বাজারে বিক্রি করে আমার সংসার চালাই। ও পয়গম্বর আজ থেকে 3 দিন আগের ঘটনা, মদিনায় একজন মহিলা মারা গেল। আমি কাপন চোরা খবর পাইয়া রাতের বেলা মহিলার কবরে গেলাম, কবরের মাটি সরাইলাম, কবরের বাঁশ গুলা সরাইলাম, মহিলার গায়ের থেকে কাপড়ের কাপড় গুলো খুইলা বাড়ির পথে আমি রওনা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়িতে রওনা হয়ে গেলাম কত দূর যাওয়ার পর হঠাৎ করে তাকাইয়া দেখি ইবলিস আমার সামনে দাঁড়াইয়া আছে। ইবলিস আমারে ডাক দিয়া কয়, কাপন চোরা সারা জীবন তুই কাপন চুরি করে চলবে, সেই মেয়েটার গায়ের থেকে কাপন খুলে আনছস, এমন মাইয়ার জীবনে বিয়ে করতে পারবি না। এই কাপন চোরা শুই না আমি একটা ভালো বুদ্ধি তোরে দিয়ে দেই, মেয়েটার সাথে তুই জিনা করবি। এখন তোর মেয়েটা ধাক্কা দিতে পারবে না, সরাইয়া দিতে পারবে না, তুই যাইয়া মেয়েটার সাথে জিনা করবি, তোর মনের চাহিদা পূরণ হয়ে যাবে। এমনি কাপন চোরা ডাক দিয়া কয়, নবী গো ইবলিসের কথা আমার অন্তরে জায়গা করে নিল। আমি পাগলের মতো দৌড়াইয়া মেয়েটার কবরে গেলাম, কবরের পারে কাপড়ের কাপড় গুলো রাইকা কবরের ভেতরে ঢুইগা মেয়েটার সাথে জিনা করলাম। জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ওগো পয়গম্বর জিনার কাজটা শেষ করে আবার কাপড়ের কাপড়গুলো হাতে নিয়ে বাড়িতে রওনা হয়ে গেলাম। কত দূর আসার পর পেছন দিক থেকে আওয়াজ শোনা যায়, ওই মেয়েটা আমারে ডাক দিয়া কয়, এ কাপন চোরা তোর কি বাড়িতে মা বোন নাই? তোর কি দয়া মায়া বলতে কিছু নাই? এ কাপন চোরা আমার ইন্তেকালের পরে আমার আপনজনেরা 5টা কাপড়ের কাপড় লাগাইয়া মুহাম্মদী তরিকায় গোসল দিয়া 5খানা
কাপন গায়ে লাগাইয়া জানাজার নামাজটা পড়াইয়া পাক পবিত্র কইরা কবরে রাইখা গেল। এর কাপন চূড়া তুই আমারে নাপাক বানাইয়া গেলি, একটাবার চিন্তা করলি না আমার ডানে বামে সামনে পেছনে হাজার হাজার সাহাবীদের কবর, এই হাজার হাজার সাহাবীদের কবরের মাঝখানে আমারে তুই নাপাক বানাইয়া গেলি। এক কাপন চূড়া সইনা নে হাসরের ময়দানে আমি যদি নাপাক শরীর নিয়ে দাঁড়াই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দি তুমি পাক হইয়া কবরে আসছিলা, আজকে কেন নাপাক হইয়া দাঁড়াইলা? এক কাপন চূড়া আমি কিন্তু তোর নামটা বইলা দিব। নবী গো, মেয়েটা এতটুক বলার পর আমি সামনের দিকে কদম বাড়াই নাই, ফেরত মেয়েটার কবরে গেলাম। সুন্দর করে 5খানা কাপড়ের কাপড় মেয়েটার কবরস্থানে লাগাইয়া গায়ের মধ্যে লাগাইয়া মাটি চাপা দিয়া 3 দিন ধরে রাস্তায় পড়ে কাঁদতেছি। জিনা তো জিনা, কবরস্থানে জিনা, জিনা তো জিনা, মৃত মহিলার সাথে জিনা। আমার মতো এমন অপরাধ অন্যায় আল্লাহর জমিনে কেউ করে নাই। নবী গো, আমার মাপের ব্যবস্থা আছে বইলা দেন। আমার নবী কাপন চূড়ার বক্তব্য শুনা ডাক দিয়া কয়, আসলেই তো তুই মারাত্মক অপরাধ করেছস। যদিও সে কাপন চূড়া ওই মাসআলাটা ভালো করে জানতো। নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়া, নবীদের নেক দোয়া কবুল, নবীদের বদদুয়াটাও কবুল। কাপন চূড়া ভাবছে নবী বদদুয়া দিয়া দিবে, এজন্য নবীর ঘর থেকে কাপন চূড়া বের হয়ে গেল। নিজের বাড়িতে যায় নাই, আত্মীয়ের বাড়িতে যায় নাই, হাঁটি হাঁটি পা পা করে যেতে যেতে মদিনার সব চাইতে উঁচু পাহাড়ে চলে গেল। আল্লাহর কাছে হাত দুটা বাড়াইয়া বলল, ও মালিক, আপনার নবী আমার কথা শুইনা বলছে আমি মারাত্মক অপরাধ করেছি, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি যদি ফিরাইয়া দেন আমি কই যাব? ও মালিক, আমি জিনা করেছি, তাও কবরস্থানে করেছি, তাও মৃত মহিলার সাথে করেছি, আমার মতো এমন অপরাধ জমিনে কেউ করে নাই, আমারে আপনি মাফ না করলে আমি এই পাহাড় ছেড়ে যাব না। এ শরীফ আমাদের যুবক ভাই বিন্দু বাবা গো, যুবকটা পাহাড়ে উইটা কান্না শুরু করে দিল। কাঁদতে 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 যুবকটা চোখের পানি দিয়ে সব শরীর ভিজাইয়া দিল। কাঁদতে 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 যুবকটা একদম শুকাইয়া গেল। না খেতে না খেতে না খেতে না খেতে কঙ্কালের মতো হয়ে গেল। একটানা 40 দিন পর্যন্ত কাঁদলো। 40 দিন পরে আল্লাহ জানায়া দেয়, এরে কাপন চূড়া আর তোর কাঁদা লাগবে না, তোর কান্না আসমান জমিন পারে হয়ে গেছে। তুই কবরস্থানে মৃত মহিলার সাথে জিনা কইরা সে অপরাধটা করেছিলে, আমি মাওলা তোরে মাফ করে দিয়া তোর নাম জান্নাতীদের খাতায় উঠাইয়া দিলাম। এ যুবক ভাই বৃদ্ধ বাবা, একটু ভালো করে শুইনা যান, দিলের কান লাগাইয়া শুনেন। আজকের বয়ানটা আমি আগেই বলছি, কারো শেষ বয়ান হতে পারে। বাবা গো, রমজান আসতেছে, আর 1.5 মাস আছে। বলেন তো গত রমজানে ছিল, এই রমজান আসার আগে আগেই খবরে গেছে। শরীফা বা যেমন কেউ নাই, আরো জোরে কাম। এ বাবা, আপনি বৈশা বয়ান শুনতেছেন, আপনি জানেন না আপনার কাপড়ের কাপড়টা বাবুর হাট থেকে কিনে আনছে আপনাদের এলাকার পার্শ্ববর্তী বাজারের দোকানদার। আপনি বৈশা বয়ান শুনতেছেন, আপনি জানেন না গো বাবা, মসজিদের কোনার খিলগড়াটা এইবার আপনার বাড়ি যাওয়ার সিরিয়াল সবার বাড়ি যায় না, প্রতিদিন যায় না। যার বাড়িতে যায় প্যাসেঞ্জার রাইখা আসে না। এই 4 পাওয়ালা প্যাসেঞ্জার আনার জন্য যে গাড়িটা মসজিদের মধ্যে রাখছেন, আল্লাহর কসম বাবা, আগামীকাল সূর্য উদয় হওয়া যেমন সত্য, আপনাদের মসজিদের পালকিটা আপনার বাড়িতে যাওয়াটাও সত্য। যেই দিন সে যাবে খালি আসবে না, আপনার প্যাসেঞ্জার বানাইয়া সে আসবে। ও শরীফ আমাদের বাবা গো, আপনি যেই বাঁশ কেটে গতকাল করে পালা লাগাইছিলেন, ওই বাঁশের পাশের বাসটা
আপনার কবরের পাশ। এই বছরে যেই বড়ই গাছের বড়ই আপনি খাইবেন, ওই বড়ই গাছের পাতাই আপনার জীবনের শেষ গোসলের গরম পাতা হবে। ও বাবা, দুইটা পায়ে ধরে অনুরোধ করে বলি, আর কয়েকটা মিনিট বৈশা দিলটা নরম করা তাওবা করে বাড়ির দিকে যাবেন গো বাবা। আল্লাহর নবী বলেন, কেউ যদি 100 বার কুল আল্লাহ সূরাটা তিলাওয়াত করে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। বাবা, গুনাহ মাফ করাইতে হলে চোখের পানি লাগবে, গুনাহ মাফ করাইতে হলে তাওবা লাগবে। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন তাওবা করো আমার আরশ খুশি হইয়া যায়। আমি তোমারে শুধু মাফ করি না, তোমার গুনার জায়গায় নেকি বসাইয়া দেই। আল্লাহু আকবার। ধৈর্য আছে আপনাদের? একে থাকবেন দেখে সবাই মাশাআল্লাহ। হাত নামান। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা এখনো বারান্দার ওই দেয়ালের বাইরে মানুষ দাঁড়ায় আছে। আল্লাহ ই সাআদত বজুরে বাজুয়ে নিস তানা বখশত খুদায়ে বখশিন্দা। একটা ফার্সি কবিতা আছে, ই সাআদত বজুরে বাজুয়ে নিস তানা বখশত খুদায়ে বখশিন্দা। নেক কাজ করতে হলে শক্তি দিয়া হয় না, টাকা দিয়া হয় না, দয়া লাগে কার? যারা মাঠে বসছেন নিশ্চিত থাকেন আপনাদের প্রতি আল্লাহর দয়া আছে, এজন্য আপনারা মাঠে আসতে পারছেন। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, কুল হুয়াল্লাহ সূরা পড়লে কি লাভ হয়? আরেকটা লাভের কথা শুনেন। নবীজির কাছে জিবরাইল আমিন বসে আছেন। সুবহানাল্লাহ। নবীর কাছে জিবরাইল বসা। কে বসা? এমন সময় একজন পুরা সাহাবী আসছে। কি সাহাবী? আচ্ছা, পুরা মানুষের দাম আছে না নাই? সবাই কয় না? আল্লাহ ফাঁক দেখে এখানে এখানেও ফাঁক বন্ধ করে, নালে ইংলিশে ডিস্টার্ব দিন। ভাইয়া দ্রুত আসুন, দ্রুত আসুন, ফাঁক বন্ধ করে। তাছাড়া বাবারা ফাঁক বন্ধ করে দেন, ফাঁক বন্ধ না করলে অসুবিধা হইব। বুড়া মানুষের কত দাম শুনেন। 3টা লাভের কথা হাদিস শোনাই, বুড়া বাচ্চা ছাড়া একটু খেয়াল করে শুনেন। বুড়া মানুষ, এই যুবক আসেন, এই যুবক তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, বুড়া মানুষের কত দাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 1 নম্বর হাদিস, ইন্না মিন ইজলালিল্লাহি কারামাতিশ শাইবাতিল মুসলিম। কেউ যদি একজন বুড়া মানুষকে সম্মান করে, আমার নবী কয় সে শরীফাবাদের বুড়া মানুষকে সম্মান করলো না, সে যেন ডাইরেক্ট আল্লাহকেই সম্মান করলো। বুড়া মানুষের দাম আছে না? আছে। আরেকটা হাদিস শুনেন। আমার দেশের যুবকরা মাথায় চুল কাটে স্টাইল করলাম, ঠিক না? সেলুনে গিয়া গ্যালারির দিকে চায় কোনটা ভালো স্টাইল। নেইমার দিব না মেসি দিব, চিন্তা করে যাবে। একটু বেশ কম হইলেই শেষানি চিৎকার ঝাড়ি দেওয়া শুরু করে। তোমার এমনি কইছিলাম কাটতে। আমার বাপ চাচাদের যে মাথা আছে, আমার যে মাথা আছে, কোন তো কয়েক লম্বা চুল সামনে আছে। আলহামদুলিল্লাহ করতেন না? আচ্ছা, জন্মের পরে মাদ্রাসা যে দিকে পড়ি, এরপর থেকে কোন স্টাইল করি না। আমার কি বউ দেয় নাই মানুষ? আলহামদুলিল্লাহ বউ তো পাইছি, পরে বিয়ে করলে আরো সুন্দর বউ পাইতাম। কথা বুঝেন নাই? আমার দেশের যুবকদের মাথার চুলের স্টাইল দেখলে ভয় লাগে। এক একটা যুবকের পিছনের চুল কাটিং করে মনে হয়, যাক মুরব্বীরা বসা বলা দরকার নাই, মনে হয় যে উগান্ডা কাটিং চুল আছে। কথা বল ঠিক না? এই যুবক, তোমার চুল কাটতে 300 টাকা লাগে, আর আমার বাপ চাচাদের চুল কাটতে 50 টাকা লাগে। তোমার মাথার চুলের স্টাইলের কোনো দাম নাই। আমার বাপ চাচাগুলোর চুলের কত দাম জানো? আল্লাহর নবী বলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। কেউ যদি বুড়া হয়ে যায়, মাথার চুল সাদা হয়ে যায়, ভেতরে যদি ঈমান থাকে, ওই মানুষটার মাথার চুলগুলো হাসরের ময়দানে নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আরেকটা হাদিস শোনাই, বুড়া মানুষের কি পরিমাণ দাম। আল্লাহর নবী বলেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসাতান ইযা কানা শাইখান কাবীরা। আল্লাহর নবী বলেন, যত মানুষ আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ কাউকে খালি ফিরায় না। যত মানুষ আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ কাউকে খালি দেয় না। খাসাতান ইযা কানা শাইখান কাবীরান। বিশেষ করে কোন বুড়া মানুষ যদি হাত উঠায়, সবার হাত আল্লাহ খালি দেয়, বুড়া মানুষের হাত আল্লাহ খালি দেয় না।
বাড়িতে যদি দোয়া করান, মুরব্বী যদি আসতে একটু দেরি হয়, একটু অপেক্ষা করেন মুরব্বীর জন্য, যাতে উনি গেলে দোয়াটা কবুল হয়। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন উনি গুনাহগার, এই সে বকর অনেক কিছু কইতে পারেন, অসম্ভব কথা। আল্লাহর নবী বলছে পুরো মানুষের দোয়া কবুল, তুমি অন্যটা বলে লাভ আছে? আল্লাহু আকবার কর। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন বসে আছেন, এমন সময় একজন বুড়া সাহাবী আসছেন। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, নবী আবু যর ইফারি আসছে। বুড়া সাহাবীর নাম আবু যর। জিবরাইলকে নবী প্রশ্ন করলেন, জিবরাইল আমার বুড়া সাহাবীরে তুমি কেমনে চিনো? তুমি ফেরেশতা, উনি মানুষ। জিবরাইল কয়, নবী গো আমি একা তারে চিনি না, আসমানবাসী জমিনবাসী সব ফেরেশতা তারে চিনে। নবী কয় সবাই চিনো? বলে হ্যাঁ। কেমনে চিনো? কয় আবু যর গিফারি পুরা মানুষের কাছে দুইটা গুণ আছে। এক নাম্বার ভেতরে অহংকারী নাই, দুই নাম্বার বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে, যার কারণে আসমানবাসী জমিনবাসী সব ফেরেশতা তারে চিনে এবং সম্মান করে। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। الله أكبر। অর্থ তাহলে আসেন শুনতে। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তার কোনো সন্তান নাই, ওয়ালাম ইউলাদ তিনিও কারো সন্তান নয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ না। আবার বলতেছে যুবকরা মুখস্থ করে দাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তার কোনো সন্তান নাই, ওয়ালাম ইউলাদ তিনিও কারো সন্তান নয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। একটা আয়াত ধরি, সমস্ত 1 ঘন্টা হয়ে গেছে। কি করে চলবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ কয়জন? আরো আস্তে কয়েন, আঙ্গুলটা খাড়া করে ডাকবেন তো আল্লাহ। আরো মায়া দিয়া কোন আল্লাহ। আল্লাহ আছেন না নাই? ডান দিকে, বাম দিকে, সামন দিকে। তু খোদা ওয়ান্দে ইয়ামিনি, তু খোদা ওয়ান্দে ইয়াসারি, তু খোদা ওয়ান্দে জমিনি, তু খোদা ওয়ান্দে সিমাবি। ডান দিকেও আমার আল্লাহ, বাম দিকেও আমার আল্লাহ, সামন দিকেও আল্লাহ, পেছনের দিকেও আল্লাহ, আসমানেও আল্লাহ, জমিনেও আল্লাহ। जिधर देखता हो उधर तो है, সেই দিকে চোখ ঘুরাবেন আমার আল্লাহ সেনা না। এ বলেন আল্লাহ দূরে না কাছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বেশি দূরে থাকে না, একদম কাছে। কত কাছে থাকে জানো? আমার আল্লাহ শাহরগের চাইতে আরো কাছে। এ যুবক, বাংলাদেশের এক কুলাঙ্গার কয়েক মাস আগে আমার আল্লাহরে গালি দিয়া কয় আল্লাহর বলে আগাও নাই মাথাও নাই। নাউজুবিল্লাহ। আরো আসতে বলেন।
এই কুলাঙ্গার বলছে আমার আল্লাহর আগাও নাই মাথাও নাই। এই কুলাঙ্গার মানুষটারে দুনিয়ায় আস্থা রাখা দরকার না জবাই করা দরকার। এক কথা আসতে বলেন কেন আপনারা? আমার আল্লাহরে গালি দিয়ে আল্লাহর জমিনে থাকার অধিকার। আজকে যদি আমার দেশটা ইসলামী রাষ্ট্র হতো, এই কুলাঙ্গারকে বাইতুল মুকাররমে ঝুলাইয়া ফাঁসি দেওয়া হইতো। ওই মুসলিম যুবকেরা, ডিজিটাল বাংলা শুনেছ, আধুনিক বাংলা শুনেছ, স্মার্ট বাংলা শুনেছ, সোনার বাংলা শুনেছ, সবুজ বাংলা শুনেছ, সব বাংলা বাদ দিয়ে প্রস্তুতি গ্রহণ করো। আগামী বাংলা সোনার হবে না, স্মার্ট হবে না, ডিজিটাল হবে না, সবুজ হবে না। আগামী দেশের বাংলা হবে ইসলামের বাংলা। ইসলামের বাংলা দেখতে চান তারা যারা মুসলিম যুবকেরা, বিড়ালের গায়ে রক্ত আছে, শিয়ালের গায়ে রক্ত আছে, কুকুরের গায়ে রক্ত আছে। আল্লাহ কসম করে বলি, বিড়ালের গায়ে রক্তের দাম নাই, শিয়ালের গায়ে রক্তের দাম নাই, কুকুরের গায়ে রক্তের দাম নাই। তুমি আর আমি মুসলিম যুবক, তোমার আমার গায়ে রক্তের দাম আছে। তুমি আর আমি যদি ইসলামের জন্য রক্ত দিতে পারি, এই রক্ত দামি হবে। ইসলামের জন্য রক্ত লাগলে কারা কারা রক্ত দিবা? আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো জোরে কান। আমার প্রাণের ভাইরা, বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট হয়েছে? আমার বাপ বাচ্চাগুলো পয়সা রয়েছে। আল্লাহ এদেরকে মরণের আগে স্বপ্নের ঘরে আমার নবীকে একবার দেখার তৌফিক। সেই যুবকরা মাঠে বসছে, আল্লাহ এদের পকেটের টাকা কোনোদিন খালি করে দিও না, এদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়। কুল হুয়াল্লাহু আহাদ বলেন আল্লাহ কয়জন? আমি সপ্তম খেয়াল নিলে তো কর্তৃপক্ষ তো আরো আছে। কর্তৃপক্ষ কই? এরা আমার লাগায় চলে গেছে, কেউ নেই। আস্তে আস্তে আপনারা তো আসে নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন আসেন আমার দ্বারে, বক্তা তো আপনাদের আরো আছে সিরিয়ালে। আমি কত সময় চালাবো এটা বলতে বলবো। হ্যাঁ আরে আমার তো 1 ঘন্টা হয়ে গেছে। এটা তো জাপানি ইঞ্জিন না, এটা বাঙালি ইঞ্জিন। কি কথা কন না কেন আপনারা? আল্লাহ আমার মোতাবেক হুজুরের হায়াতে বরকত দেন। হুজুরের চেহারা দেখে আমার মায়া লাগছে। আমার একজন চাচা ছিলেন, মারা গেছেন, আমার খুব ভালোবাসতেন, আজান শিখেছিলেন, আমার দেখে চিনা লাগছে। আমি ওনার চেহারার মতো একদম মিল। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দেন, হুজুরের জীবনে খেদমত কবুল করেন। জোরে কোন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিসে লাগেন না কেন ভাই? আসতেছে আসতেছে আলহামদুলিল্লাহ কর। আচ্ছা আগে কিছু দেখি আপনাদের টেস্ট করিয়া, পরে যদি জান গা দিলে তো বিপদ করেছে। টেস্ট করলে মাদ্রাসায় 50 জন মানুষ 1000 করে নগদ টাকা দিতে পারবেন দেখি। প্রথমে কে পারবেন 1000 টাকা নগদ? খলিলুর রহমান 500। 50 জন লোকে 1000 টাকা নগদ দেন মাদ্রাসায়। প্রথমে কে পারবেন দেখি 1000 টাকা নগদ? জিন্দা মোটার নামে 1000 টাকা নগদ কে আছেন প্রথমে? মাশাআল্লাহ মোতাঞ্জব নগদ দিচ্ছে। আমি কাছে হুজুরের টাকা থুয়েছে নিয়ে গেছে।
আলহামদুলিল্লাহ কন। ভাই আচ্ছা যাবো, একান্ত জরুরত না হলে কেউ উঠবেন না। 1000 টাকা করে দেওয়ার মতো আর কেউ নাই, নগদ চাপাচাপি নাই, আছেন? আচ্ছা আমরা আমাদের আলোচনা শেষ করি, এরপরে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি চাইবো, আপনারা এখন থেকে আর উঠতে পারবেন না ইনশাআল্লাহ, বুঝবেন তো? বলেন আল্লাহ কয়জন? আছেন না নাই? দূরে না কাছে? আল্লাহ যারা গালি দেয় এরা আমাদের বন্ধু না দুশমন? হাতের কাছে পাইলে সালাম না জুতার বাড়ি? হাতটা দেখেন না একটু, জুতা আল্লাহ তুমি কবুল করো, আমিন কর। আচ্ছা বারবারই ফাঁকটা খালি হয়ে যায় কেন? এখানে কি কেউ বসে না? কোনো অসুবিধা আছে নাকি এই জায়গাতে? একটু আগে যান, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ভাই আপনারা এভাবে ওঠাচোটা করলে আমি শেষ করে দিব। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন কর। আরো জোরে কর আমিন। আমার প্রাণের ভাইরা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? যদি আল্লাহ দুইজন হইতো মাইলাক করি কথা বলেন। আচ্ছা গত ডিসেম্বরের আগের মাসের নাম ছিল নভেম্বর মাস, যারা টের পাইছিলেন তারা কইবেন নগদ 1000 টাকা দিচ্ছেন। মারহাবা খান, আল্লাহ হুজুরের হায়াতে বরকত বাড়ায় দাও, জিন্দা মুর্দাকে মাফ করে দাও, আম্মা আব্বাকে মাফ করে দাও, শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, মরণ পর্যন্ত দিনের খেদমতে লাগাইয়া রাখো। যেই দিন মারা যাবেন ওই দিনেও যেন কিতাবের উপরে মারা যায়, সকলে বলেন আমিন। গত নভেম্বর মাসের 21 তারিখে যারা টের পাইছেন তারা কইবেন সকাল 10:38 নিচে দিয়া কোন ধাক্কা ধোক্কার খবর আপনাদের কাছে আছে? কি হয়েছিল? বৈশাল ছিল না? আমাদের হবিগঞ্জের ভাষায় কই বৈশাল, চট্টগ্রামের ভাষায় কই বৈশল, বইয়ের ভাষায় কই ভূমিকম্প, আরবি ভাষায় কয় জালজালা, ইংরেজি ভাষায় কয় কুয়েক। যারা ঠার পাইছিলেন, 2-1 আছেন ঠার পাইছিলেন যে ভূমিকম্প হয়েছিল, আপনিও আছেন মাশাআল্লাহ। এই যে ভূমিকম্পটা হয়েছিল, আপনারা যেই জায়গায় বসে আছেন এখান থেকে 12 কিলোমিটার নিচে হয়েছিল। কত কিলো? যে জায়গায় বসে আছেন এর কত কিলোমিটার নিচে? এটা রিক্টার স্কেল ছিল 6.7 তাপমাত্রা, মানে 6.7 মাত্রায় ভূমিকম্পটা হয়েছিল। এই ভূমিকম্পের কারণে ঢাকায় অনেকগুলো বিল্ডিং ভেঙে গেছে। এই ভূমিকম্পের কারণে ঢাকায় 4-5 জন মানুষ মারা গেছে। ঢাকাবাসী বলতে বাধ্য হয়েছে জীবনে ঢাকায় এমন ভূমিকম্প কখনো হয় নাই। আমার ভাইরা, আল্লাহ যদি 2 জন হইত, এই ভূমিকম্প যেটা হয়েছিল 21 তারিখ সকাল 10:38 আল্লাহ ভূমিকম্প দেওয়ার পরে আল্লাহ যদি 2 জন হইতো, আরেক আল্লাহ কইতো আপনি যখন দিচ্ছেন 6.7 তাপমাত্রায়, যে আমি একটু 8.8 মাত্রায় দেই, তাহলে তুই আল্লাহ মিল্লা একদিনে ভূমিকম্প দিলে আমরা সব সেপ্টা হয়ে যেতাম না? আল্লাহ কয়জন? আরো জোরে কোন কয়জন? এক হিন্দু পণ্ডিত একজন মুসলিম হুজুরের কাছে আইসা কয়, হুজুর আমি আল্লাহ তাআলা কিচ্ছু মানি না। নাউজুবিল্লাহ, আমি আল্লাহ মানি না। মানবো 3টা কথার উত্তর দিতে পারলে। কয় কথা? 1 নাম্বার আল্লাহ দেখা যায় না, আমি আল্লাহ মানি না। 2 নাম্বার আগুন দিয়ে আল্লাহ জিন বানাইছে, আগুনের জিন আগুনে গেলে, অর্থাৎ জিন এবং মানব 2 জাতির আল্লাহ আগুনে পুরাবে গুনাহ করার কারণে, অপরাধের কারণে। আগুনের তৈরি জিন আগুনে গেলে শাস্তি কেমনে হবে আমি বুঝি না, আমাদের বুঝাইয়া দেওয়া লাগবে। 3 নাম্বার তার প্রশ্ন ছিল আল্লাহ এখন কোন কাজে ব্যস্ত আছে। 3 কথার উত্তর যদি আপনি দেন মৌলভী সাহেব আমি মুসলমান হয়ে যাব। 1 নাম্বার আল্লাহ দেখা যায় না, আল্লাহ দেখাইয়া দিবেন। 2 নাম্বার আগুনের জিন আগুনে গেলে শাস্তি কেমনে হবে বুঝাইয়া দিবেন। 3 নাম্বার আল্লাহ এখন কোন কাজ করে এটা দেখাইয়া দিবেন। মৌলভী সাহেব কয় আজকে উত্তর দিব না, আমি তোমারে 2 দিন পরে দিব। তবে এলাকায় দাওয়াত করা লাগবে, মাঠ তৈরি করতে হবে, লোক থাকতে হবে, প্রশাসনের বিচারকও থাকতে হবে। সব ঠিকঠাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ কইতেন না? হজ করার জন্য হুজুর বাড়ির থেকে বাইরে দিচ্ছে, যাওয়ার সময় ব্যাগের ভেতরে একটা ইট রয়ে গেছে। আপনাদের এলাকার ইটগুলা লোহার না মাটি? যখন ইট নিয়ে মাটির ইট নিয়ে ব্যাগে বুঝে গেছে হজ করবে, কয় কথার উত্তর দিবেন?
আল্লাহ দেখা যায় না, আল্লাহ দেখাইয়া দিবেন। আগুনের তৈরি জিন আগুনে গেলে শাস্তি কেমনে হবে, আল্লাহ এখন কোন কাজটা করতেছে এই কাজটাও দেখাইয়া দিবে। মৌলভী সাহেব নিয়ে গেছে, একদিকে মুসলিম সম্প্রদায় আর একদিকে হিন্দু সম্প্রদায়, বহুত শুরু হবে। বিচারকরা বসছে, প্রশাসনের লোকরাও বসছে, বিচার শুরু হবে। বিচারকরা বলে, হুজুর আপনি দাঁড়াইয়া উত্তর দেন 3 কথা। হুজুর দাঁড়াইয়া ইটটা হাতে নিয়া ঠাস করে হিন্দু বেটার মাথার মধ্যে মারছে। আলহামদুলিল্লাহ কম। মাথায় মারতেই মাথাটা ফাইটটা গেছে, ব্যথায় সহ্য করতে না পাইরা থানায় গিয়া মামলা করছে। হাকিম তারে ডাকাইছে আদালতে। হাকিমের কাছে যখন হুজুর গেছে, হাকিম জিগায়, আপনি ওরে উত্তর না দিয়া মাথা ফাটাইলেন কেন? কয়, আমি মাথা ফাটাইয়া 3 কথার উত্তর দিয়া গেছি। আপনারা মনে করেন মৌলবীদের মাথায় কিচ্ছু নাই? আমরা এত বড় বড় বই পড়ি, আপনারা যারা কোরআন শরীফ পড়েন আপনারা তো আজকে জানগা। আপনাদের কোরআন শরীফের মধ্যে হরকত লাগানো থাকে, যে জবর পেশ দেওয়া থাকে। মাদ্রাসার ছাত্ররা যে বই পড়ে এত বড় বড় বই, এগুলিতে হরকত দেওয়া থাকে না, যে জবর থাকে না। আমরা এইগুলা পড়ি, আমরা এগুলা বুঝি, আর আপনারা এখন হুজুররা বোঝে না। হুজুরের স্বাস্থ্য যদি একটু ভালো হয়, বিদেশ থেকে ওই গ্রামের লোকটা আইসা কয়, আমি সৌদি গেলাম, দুবাই গেলাম, মস্কেট গেলাম, আবুধাবি গেলাম, কত গুদামের চাল খাইলাম। আমি ইমাম সাহেবের কোন গুদামের চাল হয় আইসা দেখি কত বছরই, প্রতি বছরে ইমামের পেটটা খালি হাতির পেটের মতো মুড় হয়ে যায়। কয়নি ইমাম সাহেবের চাইজ যদি ভালো হয়, একটু লম্বা হয় আর চেহারাটা কালো হয়, ওই আমাদের এলাকার মসজিদ কমিটি ইমাম যে কই দিকে মিলাইছে, দেখতেও কালো, স্বাস্থ্যও বেশি, লম্বাও, এটা মনে হয় নাইজেরিয়ান থেকে আনছে। ইমামদেরকে বাসটায় আছে না নাই? মৌলবীদেরকে আল্লাহ ব্রেন দিয়েছেন। আপনারা হয়তো মোল্লার রাজনীতি কি বুঝে, এটা রাজনীতি শিখতে হইলে মৌলবীদের দ্বারা আয়, রাজনীতি শিখাই দেবো। কথা কোন ঠিক না? দেখি আমার প্রাণের ভাইরা, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম হলো কাসেম নানতবী। ওনার নামে মামলা হয়েছে, মামলা ওয়ারিড হয়ে গেছে। আসামি ধরার জন্য পুলিশ আসছে, উনি মসজিদের বারান্দা ঝাড়ু দিতেছে। আসামিরে আইসা জিগায়, আসামি কই? সুবহানাল্লাহ, আগাই বছর। ওনার নাম হলো কাসেম। কাসেমরে জিজ্ঞাসা করে, মৌলবী কাসেম কাহা? আসামিরে জিগায়, আসামি কই? কাসেমরে জিগায়, কাসেম কই? উনি যদি কয় আমি কাসেম, যদি কয় আমি কাসেম না, কবিরা। কথা বোঝেন না? যদি কয় আমি কাসেম, হ্যান্ডকাপ লাগাই দিন। আর যদি কয় আমি কাসেম না, কবিরা গুনাহ। মিথ্যা কথা কিন্তু সবের কাজ না, কবিরা গুনাহ। হযরতে কাসেম নানতবী, দেখেন সিস্টেমটা কি। মুহূর্তের ভেতরে মৌলবীদের কি বুদ্ধি আল্লাহ দিয়েছে। উনি মনে করেন এই জায়গায় দাঁড়ায় আছে, এই দেখতেছেন ক্লাসটা সবাই, এই জায়গায় দাঁড়ায় কথা বলতেছে ওনাদের সাথে। ওরা বলতেছে, মৌলবী কাসেম কাহা হয়? মৌলবী কাসেম কই আছে বলো? চিন্তা করলো উনি, যদি আমি কই কাসেম, যাতে হ্যান্ডকাপ লাগাই দিই। আর যদি কই কাসেম না, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা জেলের বইয়ে মিছা কথা কইছে, সারা দুনিয়ার বদনাম হইব, ঠিক না? উনি টাস করে 1 সেকেন্ডে বুদ্ধি বাহির করছে। দেখেন, খেয়াল করেন, উনি মনে করেন এই জায়গার দ্বারাই আসিল, এই ক্লাসটা যেখানে আছে এই জায়গার দ্বারাই আসিল। আগে যখন পুলিশের সাথে কথা কয়, উনি এখান থেকে সইরা এখানে গেছে, 1-1.5 হাত জায়গা সইরা। আগে যে জায়গার দ্বারাই আসিল ওই জায়গার দিকে ইশারা করে কইতেছে, মৌলবী কাসেম আল হিন্দু ইহাতা। মৌলবী কাসেম তো একটু আগে এনে আসিল, এরা মনে করছে 1 ঘন্টা আগে আসিল। কাসেমে সানি তাওয়ার জল্লে ওলিউল্লাহ তা, ও খুদা কি সরজমি মে হুজ্জত ইসলাম তা। মৌলবী বেন আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? মৌলবী সাহেব কয়, লিখ দিয়া মাথা ফাড়াইয়া 3 কথার জবাব দিছি। হাকিমের মাথা হেন করে লেছে, কি করে? বলে হ্যাঁ। 1 নাম্বার প্রশ্ন ছিল, আল্লাহ দেখা যায় না, আল্লাহ দেখায় দেন। আচ্ছা, এই কথার উত্তরটা কি? আমি যে ইট দিয়ে মাথা ফাটাইছি, মাথার ব্যথা লইয়া যাই থানায় মামলা করছে, এর মাথা যে ব্যথা করে, এর এখন ব্যথাটা আমার দেখাই। এর 14 গোষ্ঠী মিল্লা কি মাথার ব্যথা দেখাইতে পারবো? কিন্তু ব্যথা আছে না? আপনাদের গ্যাস্ট্রিকের ব্যথা হয় না? কথা কয়। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয় না? পায়ের মধ্যে কাটা ঢুকলে ব্যথা হয় না? ফোড়া হইলে ব্যথা হয় না? ব্যথা কি দেখানো যায় না? আছে তো। মৌলবী সাহেব কয়, আমি যে ইট দিয়ে তার মাথা ফাটাইলাম, এর মাথায় যে ব্যথা করে আমার দেখাইতে কোন? এর মাথায় ব্যথা আছে, দেখানো যায় না। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখা যায় না। আমার আল্লাহ এত সস্তা না। আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন ছিল, আগুনের তৈরি জিন আগুনে গেলে শাস্তি কেমন হইব?
মৌলভী সাহেব কয় হাকিম, আমি যে ইটটা দিয়ে মাথার মধ্যে আঘাত করছি, ইটটা কিসের, মাটি নাকি পাথরের নাকি লোহার? কয়টা মাটির ইট। তার মাথাটা কিসের? মাটির। মাটির ইট দিয়ে মাটির মাথায় আঘাত করলে যদি ব্যথা হয়, আগুনের তৈরি জিন আগুনে গেলেও ব্যথা হবে। আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন ছিল মৌলভী সাহেব, আল্লাহ দেখ, আল্লাহ এখন কোন কাজ করে এটা কর। মৌলভী কইটা একবার সহযুক্ত, আমার মতো মৌলভী দিয়া হিন্দু পাড়ার মাথা বাড়াইছে, ওই দিন আল্লাহ খালি ওই কাজটাই করছে, আর কোন কাজই করে। আল্লাহু আহাদ, একবার বলুন আমার আল্লাহ কয়জন? আছেন না না? আহাদান লাইসা কামিসলি সামাদান লাইসা কাফাতুলি লিমানিল মুলকু তুগুই তো সাজাবার খোদাই। আমার আল্লাহ আমারে বানাইছে, আপনারে বানাইছে, চোখ দুইটা দিছে কপালের নিচে, কপালের নিচে না দিয়া যদি চোখ দুটারে বগলের নিচে দিত, আসতেছেন আপনার? কপালের নিচে না দিয়া যদি বগলের নিচে চোখ ফিটিং করে দিত, ঘুম থেকে উঠতে যখন কইলেন না ম্যাডাম আপনার 1 কাপ চা লাগবো, তখন বগলটা আগে তুলে দেওয়া যেত। চোখটা আল্লাহ দিয়ে শেষ করে না, একটা কাভার লাগাইয়া দিছে ধুলাবালি যাতে নষ্ট করতে না পারে। আচ্ছা, রাতের বেলায় ঘুমানোর পরে চোখটা বন্ধ করে দেয় আপনার পরিবারে, আপনার সবাই, আপনার বাবাই, কে? চোখ আসার লগে লাগে, ঘুম আসার লগে লাগে চোখের কাভারটা লাগিয়ে যায়। সুবহানাল্লাহ। কে করে? আচ্ছা, আমাদের হাতের মুখ যেভাবে লম্বা হয়, পায়ের মুখ যেভাবে লম্বা হয়, মাথার মুখের দাঁত যদি ওইভাবে লম্বা হইতো, প্রতি মাসে ডেন্টালে গিয়ে কত টাকা দেওয়া লাগতো? 1 মাস দাঁত যদি না কাটেন, দাঁত এনে চলে। আল্লাহু আকবার। মাথার চুল যেভাবে লম্বা হয়, গায়ের পশম যেভাবে লম্বা হয়, আমাদের মাথার চুল যেভাবে লম্বা হয়, মুখের দাড়ি যেভাবে লম্বা হয়, গায়ের পশম যদি ওইভাবে লম্বা হইতো, প্রতি মাসে সেলুনে কত টাকা লাগতো? কে বানাইছে? আপনারা মাঝে মধ্যে সিলেট জানতো, যাওয়ার সময় যদি আপনি বিদেশি যাত্রী আনতে চান, রাস্তায় পুলিশে চেক করে নি, কথা কয় না? একটা লুকমা খানা পেটের ভেতরে যাওয়ার আগে 3 জন পুলিশে চেক করে পেটের ভেতরে ঢুকায়। সুবহানাল্লাহ। আল্লাহর বলে আগা অনেক মাথা বাপ্পা একথা মান চিটিং বাস আউল বাউল জোরে গান ফাউল আউল বাউল আউল বাউল আউল বাউল। আমার আল্লাহর মতো এত সুন্দর করে আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, তাফাক্কার ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কার ফিল্লাহ। আল্লাহর নিয়ে গবেষণা করিও না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহ নিয়ে গবেষণা করলে নাস্তিক হইবা পশ্চিমার মতো, শাহরিয়ার কবিরের মতো, নিজুম মজুমদারের মতো, আসাদ নূরের মতো। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্র যারা আছেন আমার একটু সহযোগিতা করবেন। দেখেন তো আপনাদের হাতের মধ্যে আঁকা টাকা আসেনি, দাগ টাক আসেনি? দেখেন না, আপনার হাতটা একটু দেখেন না। আমার হাতেও আছে মাশাআল্লাহ। আপনি কোনটা মধ্যে বলেন? এদিকে আসেন। মাশাআল্লাহ, একটু সহযোগিতা নেই আপনার, মাইন্ড করবেন না। এই যে দেখেন আমাদের হাতের মধ্যে দাগ টাক দেওয়া আছে না, আলিফের মতো যে টানটা, এটা আরবিতে কত? আমার দিকে চান। এই যে আলিফের মতো টানটা আরবিতে কত? এক। কে কইছে? উনি কইতারে, আপনি কইতে বলেন কত? এটা এক। এই যে এর মতো একটা টান আছে না, কে? এটা আরবিতে কত? আট। কে কইছে? মাশাআল্লাহ। এখানে এক, এখানে পরেরটা হলো 8, 18। সুবহানাল্লাহ। আগামী বছর আরো জোরে কম। এখানে উল্টে লেখছে আল্লাহ, আগে লেখছে 8, এরপরে লেখছে 1। এখানে কত? 81। কত? এখানে বাইরের মতো আগে 1 পরে 8, এখানে আগে 8 পরে 1। এখানে লেখছে আল্লাহ 18, এখানে লেখা দিচ্ছে কত? 81। 81 আর 18 কত? 92। 99। জোরে কোন কত? আমার আল্লাহর গুণবাচক নাম কত? আল্লাহর 99টা গুণবাচক নামের সংখ্যা আল্লাহ হাতে দিয়া বুঝায়, বান্দা গুনাহ করার আগে বুঝা করো আমি আল্লাহ কিন্তু তোমার হাতে সংখ্যায় ঝুলে আছি। জোরে কোন আল্লাহু আকবার। একটা লোকমা খানা পেটের ভেতরে যাওয়ার আগে কয়বার চেক করা হয়? 3 বার। একটা পুলিশের নাম হইল চোখ। সুবহানাল্লাহ। কোন খানার প্লেটে বসার লগে লগেই দেখবেন চোখে আগে দেখে খাওয়া যায় বলি। যেমন আমাদের পানি দিছে না চা দিছে, কোনটা দিছে আমার চোখে আগে দেখছে।
দেখে কিন্তু আমি ধরি নাই। আমার ব্রেইনে যখন হাতের মধ্যে কল দিছে যে এই চা খাইবা না পানি খাইবা, তুমি কোনটা খাইবা সিদ্ধান্ত নাও, আমি সিদ্ধান্ত নিয়েছি পানি খাইবো, তখন আমি গ্লাসে হাত দিছি। সুবহানাল্লাহ কইতেন না? গ্লাসে হাত দেওয়ার লগে লেগেই আমার কিন্তু আস্তে আস্তে গ্লাসটা উপরে উঠতেছে। আমি পানিটা ভেতরে দেওয়ার আগে আগে কিন্তু আরেকজন পুলিশ দাঁড়ায় আছে, নাক পুলিশ। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি গান্দা না পচা না বাসি, এটা কোন ধরনের, গ্রামটা কেমন, এটা নাক পুলিশে কইয়া দেয়। সুবহানাল্লাহ কর। আমরা যখন নাকের সিগন্যাল পাই যে খাওয়ার মতো হয়েছে, যা আস্তে করে লোকমাটা পেটের ভেতরে দেওয়ার জন্য জিব্বায় দেয়, জিব্বায় অফিসার পুলিশ খাড়া রয়েছে, লবণ আমার মা চাষিরা কম দিছে না বেশি দিছে, চাল কম হয়েছে না বেশি হয়েছে, দেওয়ার লগে লগে রিপোর্ট দিয়া দেয়। সুবহানাল্লাহ। যদি নাক আর হাত আর জিব্বা দিয়ে চেক না করে আমরা খাইতাম, বাসি খাবার যদি পেটে যাইতো, ডায়রিয়া হয়ে আমরা মারা যাইতাম। আমার আল্লাহ কয়, বান্দা তোর এক লুকমা খাবার পেটের ভেতরে দেওয়ার আগে আমি 3টা ভালো ভালো পুলিশ দিয়া চেক করাইয়া ভেতরে দেই, যাতে তোর শরীর খারাপ না হয়। সেরকম না। আল্লাহু আহাদ বলেন, আল্লাহ কয়জন? আছেন না নাই? ক্ষমতা আল্লাহর আছে নাই? ছেলে দেখে, মেয়ে দেখে, এই নাকে। আচ্ছা, আমি একটা কথা বলে উত্তর দিন আপনারা। আল্লাহ কোরআনের একটা আয়াত পড়তেছি, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ কয় আমি যারে চাই খালি মেয়ে দেই। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের এলাকায় এমন লোক নাই সবগুলো মেয়ে হইছে, একটা ছেলেও নাই? ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ কয় আমি যারে চাই খালি ছেলে দেই। এমন লোক নাই যার সবগুলা ছেলে, একটা মেয়েও নাই? আমার লগে এক বেটার দেখা হয়েছিল ট্রেনের মধ্যে। বেটা কথা কইতে কইতে আমার কয়, বাবা আমার একটু দোয়া করে, তুমি হুজুর মানুষ। আমি বললাম কি দোয়া করবো? বাবা আমার আল্লাহ 11টা মেয়ে দিছে। কয়টা দিছে? 11টা মেয়ে দিছে। আলহামদুলিল্লাহ কর। মেয়ে পাইলে কপালটা খুশ হয়ে যায়, মুখটা কালা হয়ে যায়। মেয়ে পাইলে খুশি হইবেন। আলহামদুলিল্লাহ কর। আমার ভাইরা আল্লাহ বলেন আমি যারে চাই খালি মেয়ে দেই, যারে চাই খালি ছেলে দেই। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। যারে চাই ছেলে মেয়ে উভয়টা দেই। এমন লোক নাই 3টা ছেলে 4টা মেয়ে? যেমন আমার 3 ছেলে 1 মেয়ে, আমার আল্লাহ মিলাই দিছে না? কথা কয় না? এরপরে আল্লাহ বলে আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ যারে চাই বান্দা বানায়া রাখি। আমি যারে চাই ছেলে দেই, যারে চাই খালি মেয়ে দেই, যারে চাই ছেলে মেয়ে মিলাইয়া দেই, যারে চাই বান্দা বানায়া রাখি। সারা দুনিয়ার ডাক্তার সব ভুললা যদি আপনার বউয়ের পেটে ঢোকাইয়া দেন, বাচ্চা হবে না। একমাত্র ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আপনার শরীরে যদি ক্যাপাসিটি না থাকে, আপনারে আল্লাহ চাইলে সন্তান দিতে পারে কি পারে না? ইব্রাহিম নবীর বয়স হলো 120 বছর, ওনার স্ত্রীর বয়স হলো 99 বছর। এই 120 বছরের বুড়া মানুষ, 199 বছরের বুড়া মহিলা, এই 2 জনে মিল্লা আল্লাহর কাছে দোয়া করতেছেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার একটা ছেলে দে। কোরআনের আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী কয়, আল্লাহ আমার বয়স হইল 120 বছর, আমার ভেতরে ক্যালসিয়াম টেনশন বলতে কিচ্ছু নাই, আমার ওয়াইফের বয়স হইল 99 বছর, বাচ্চা টাচ্চা হওয়ার কোন সম্ভাবনা আমার মাঝে নাই। আল্লাহ আপনি চাইলে তো সব পারেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা ছেলে দেন না। সুবহানাল্লাহ। আপনাদের এই শরীফাবাদ যদি কোনো চাচার বুড়া মিয়া যদি ছেলে দিলে হয়, ঘর থেকে বাড়িতে পারবো? রাস্তায় বাড়িলে নাতিরা করবো, দাদা কিতা খবর শুনলাম, ঘটনা বলে ঘটাই গেছে, হয়তো না? ইব্রাহিম নবী বুড়া বয়সে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা ছেলে দেন। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ জবাব দেয়, فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ। ইব্রাহিম আমি যারে চাই খালি ছেলে দেই, যারে চাই খালি মেয়ে দেই, যারে চাই ছেলে মেয়ে মিলাইয়া দেই, যারে চাই বন্ধা বানায় রাখি, যারে চাই ক্যাপাসিটি না হইলো আমি দিয়া দিই। সুবহানাল্লাহ। নেও ইব্রাহিম তোমার একটা ছেলে দিলাম, নাম তার ইসমাইল জাবিরুল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আহাদ। আমরা শুধু একটা আলোচনা করলাম, জীবনে বেঁচে থাকলে বাকি কথা হবে ইনশাআল্লাহ। আপনাদের নিয়ে আরো আলোচনা করা দরকার ছিল।
আমার বয়ান 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর, আরো জোরে কর। আমার সাথে একটা ছোট দোয়া করে বাড়ি যাবেন। কে কে হাত তুলেন? আমি মুসাফির, আমার দোয়া করবো। রাজি আছেন না? হাত নামায় দেন। একটা লোক উঠতে পারবেন না মাদ্রাসার খাতিরে, 10টা মিনিট মাদ্রাসা